সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ আছি। আর দেখেছেন সকালবেলা কি পরিমাণ কুয়াশা পড়েছে, বীভৎস কুয়াশা। সে দেখা যাচ্ছে না, পাশের লোককে যেন দেখা যাচ্ছে না, পাশের মানুষকে মানে পাশে কি হচ্ছে সেটা যেন দেখা যাচ্ছে না, এমন অবস্থা। তাহলে নতুন দিনে নতুন একটি ভ্লগে স্বাগত জানাই সবাইকে। যে যেখানেই আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে সকালবেলা বাবা ছেলেতে মিলে তাদের কাজ শুরু করে দিয়েছে। ছেলে প্রথমে মেডিটেশন করে নিয়েছে, তারপরে এখন বাবা করছে। আর ছেলেকে বসিয়ে দিয়েছে ওদিকে কাজে, মানে ওর যা কাজে। আর এই যে বাইরে সেই কুয়াশা, মানে যত বেলা বাড়ছে তত যেন কুয়াশা বাড়ছে, এমন একটা ব্যাপার। আর আমার এই দেখুন পিটুনিয়া গাছে কি সুন্দর সাদা ফুল ফুটেছে। সাদার একটা আলাদাই মাধুর্য, তাই না? মানে সাদাতে যেন আমরা অন্যরকমভাবেই একটা আটকে থাকি। আর তারপরে চলে এসেছি এই যে আমার ডেইলি রুটিন। এই কাজটা আমার রোজ দিনের একটা নিত্য নৈমিত্য কাজ যাকে বলে। তো সকালবেলা শাশুড়ি মা যখন স্নানে যান তখনও আমার কিছু কাজ থাকে, যেরকম ওনাকে ব্রাশটা রেডি করে দেওয়া, তেলটা রেডি করে দেওয়া, সাবানটা রেডি করে দেওয়া। এই সব কাজগুলো তো সকালবেলা আগেই করে দিই। তারপরে উনি স্নানে গেলেন, স্নান থেকে যখন ফিরে আসেন তখন তো মানে স্নানে যান যখন, তখন তো গরম জল তো দিয়েই দিই। তারপরে যখন স্নান থেকে ফিরে আসেন তখন এই গা হাত পা মুছিয়ে দেওয়া আর মাথাটা মুছিয়ে দেওয়া, কারণ মাথায় তো প্রচণ্ড পরিমাণে জল থাকে, মানে অতটা উনি করে উঠতে পারেন না। তো সেইটা যদি মুছিয়ে না দিই তো অটোমেটিক ঠান্ডা লাগবে, জলটা গায়ে বসবে, মাথায় বসবে। তো সেইগুলো সব ভালো করে মুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে এই জামা কাপড়গুলো পরিয়ে দিই। তাই সেটাই বলছি, অনেক দিন পর এই ডেইলি রুটিনের একটা কাজ শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই যে এরপরে বাকি কাজগুলো উনি আস্তে আস্তে করবেন, আর আমি গেলাম গামছাটা মেলে দিতে। মানে দাঁড়ালো অনেক দিন পর রোজ রুটিন শেয়ার করলাম। এরপর উনি এই জামা কাপড়গুলো ঠিকঠাক করে নেবেন, গরম পোশাক পরবেন, মাথা চুল আঁচড়াবেন, তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরের কাজগুলো করে নেবেন। শাশুড়ি মাকে সব কাজ টাজগুলো সেরে দিলাম। আর বয়স্ক মানুষ তো, আর আমার এই জামাটা পরেছি, আর এই জামাটার মধ্যে এই যে এইখানে একটা ইয়ে রয়েছে, একটা মিকি মাউস মতো রয়েছে। শাশুড়ি মা বলছে যে পেটের মধ্যে কি, ওটা পেটের মধ্যে কি, এই নিয়ে আর কি ঠাট্টা করছে আর কি। তো তাহলে আজকে প্রচণ্ড কুয়াশা, আর আজকে সারাদিনের ব্লগটি করতে থাকছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ছোট্ট একটা ব্লগে হবে। তাহলে চলুন। এই যে এটাতে করে জল গরম দিয়ে দিলাম, শাশুড়ি মায়েরকে তাও এটাতে করে জল গরম করে দিয়েছি। মানে আমরাও এতে করেই জল গরম করে নিই, মানে আমাদের তো গিজারের ব্যবস্থা সব করা আছে, কিন্তু এখনও পর্যন্ত লাগিয়ে ওঠা হয়নি। বাথরুমে ফ্যানের ব্যবস্থাও করা আছে, কিন্তু সেগুলো এখনও পর্যন্ত করে ওঠা হয়নি। আসলে পরপর তো অনেক রকম কাজ থাকে না একটা বাড়িতে, টুকটাক এদিক ওদিক ভালো কাজ থাকে। তো সেই জন্য না সব কিছু এখনও পর্যন্ত কিছু কিছু আছে, এখনও করে ওঠা হয়নি। আর তারপরে তো এই চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, তো তারপরে এই জলখাবারটাও বানিয়ে নিলাম। আর এদিকে শাশুড়ি মা বসে একটুখানি এখানে একটু বই ঠই কিছু পড়ছেন। হ্যাঁ, গাদা গাদা দিবা না, আমাকে খাবার অল্প করে দিবা, চায়ের সঙ্গে অল্প খই দিবা, দুটো বাটাই দিয়ে দিবা, ওই ওই দুটো বাতাসা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, বেশি দিবা না। আচ্ছা।
উনি না আসলে এরকম আমাকে রোজ দিনই বলতে থাকেন। মানে এই খাবো না, এটা খাবো না, ওটা খাবো না। বিশেষ করে ভাত তো উনি খেতেই চান না। উনি মনে করেন যে ভাত খেলে পরে নাকি ওনার আ মানে পেট ছাড়বে, পেটে শুট করবে না, পটি হবে এরকম একটা ওনার ধারণা। এখন একটু বাতিগ্রস্ত মানুষ তো মানে ছুচিবাই যাকে বলে। তো ফলে যখন পটিতে যাচ্ছেন উনি, তো ওনার একটু ওই বাতিগ্রস্ত ছুচিবাই একটু কাজকর্ম একটু বেশিই হয়ে যায়। ফলে এই ঠান্ডার সময় জলের মধ্যে একটু অসুবিধা হয়। তাই উনি বলতে চাইছেন যে বেশি কিছু খাবার দিও না, অল্পের উপরেই সারতে। তো রোজই তাই বলে কিন্তু আমরা দিই আর কি, মানে দিতেই তো হবেই। যেরকম যখন যেটা দেওয়ার আমরা অবশ্যই সেটা দিই। উনি যতই বলুন, জোর করে করেই খাইয়ে দিই। আর তাতে উনি রাগও করেন। কিন্তু কী করবো বলুন? রাগ করলে তো কিছু করার নেই, তাই না? সেটুকুনি তো খেতেই হবে। আর এদিকে তারপরে আমি একটু ভাবলাম কি যে একটু টেবিলের একটু ডেকোরেশন করে নিই আজকের একটু। রোজই ভাবছি একটু করবো, তা সেরকমভাবে হচ্ছে না। তা ভাবলাম এই ট্রেটা দিয়ে আরেকটা ছোটো একটা ফুলদানি কেনার ইচ্ছা আছে, একদম ছোট্ট একটুখানি। ফুলদানি ঠিক না, মানে ওরকমই কিছু ওইরকম টাইপেরই একটা ছোট্ট দেখে দিয়ে এইখানে একটু পাশে বসিয়ে দেওয়া যাবে, ওরকমই হান্ডির মতনই ছোটো একটা কিছু। তো এইভাবে একটুখানি ডেকোরেশন করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি কোনো অংশ কোনো এতটুকু কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি আমার অন্য ভিডিওগুলো আছে তা সেগুলো অবশ্যই ফুল ওয়াচ করবেন প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবেন প্লিজ। আজকের আর বেশি কিছু ভিডিও বাড়ালাম না, অল্পের উপরেই সারলাম। আবারও দেখা হবে নেক্সট ভ্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।